সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন অনুশীলনের যেখানেই আপনি যান সেখানেই দেখা যাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ নিয়ে বেশ কথাও হয়। অনেকে বলেন কোচ সালাউদ্দিন নাকি একটু বেশি কাজ করেন, অর্থাৎ তার দাপটে নাকি অন্যরা কাজ করতে পারে না, এমন একটা অভিযোগ আমরা দেখেছি। সেটা যদিও অভিযোগ, শুধুই অভিযোগ হিসেবে বিবেচনা করা হয়, বাট ক্রিকেটারদের সাথে কথা বলে, অন্য কোচদের সাথে কথা বলে, টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে যেটা বোঝা যায় সেটা অনেকটা এমন। সালাউদ্দিন কাজটাকে সহজ করে নিয়েছেন এবং অতীতে যেমনটা বোঝা গিয়েছে, অতীতে যেমনটা শোনা গিয়েছে, দেশীয় কোচরা নাকি বিদেশি কোচদের দাপটে কথা বলতে পারেন না। সেই ধারাটা মোহাম্মদ সালাউদ্দিন চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। একজন কোচের যেমন হওয়া দরকার ছিল সালাউদ্দিন ঠিক তেমনটাই হয়েছেন, অর্থাৎ নিজের কাজটা আদায় করে নেওয়া। বিদেশি কোচরা আসলে যেটা হয়, অন্য কোচরা কথা বলতে পারেন না, অন্য কোচরা সামনে যেতে পারেন না, ঠিকমতো কোঅর্ডিনেশন হয় না, তাদের ভাষা ক্রিকেটাররা বোঝেন না। কিন্তু সালাউদ্দিনের বেলায় ব্যাপারটা ঠিক বিপরীত, ঠিক অন্যরকম। সালাউদ্দিনকে একবার জিজ্ঞেস করেছিলাম যে ভাই, মানে অনেকে তো প্রশ্ন তুলতে আগে যে বিদেশি কোচদের কারণে দেশীয় কোচরা ঠিকঠাক কাজ করতে পারেন না। সালাউদ্দিনের ঠিকঠাক জবাব, একদম জবাবটা যেন মুখের উপরই ছিল। তিনি বলেছেন কাজ করতে হলে ওই জায়গাটা নিজে তৈরি করে নিতে হয়, অন্য কেউ আপনাকে কাজের জায়গা তৈরি করে দিবে না, অন্য কেউ আপনাকে কাজের সুযোগ করে দেবে না। মনে করেন আপনি একটা অফিসে কাজ করছেন, সেই অফিসে আপনার জায়গা আপনাকেই তৈরি করে নিতে হবে, অন্য কেউ সেই জায়গাটা তৈরি করবে না বা অন্য কেউ সেই জায়গাটা আপনাকে করে দেবে না। আপনার নিজে কাজ করতে হবে। অন্য কেউ যে যাই বলুক, অনেকে সমালোচনা করবে, অনেকে আলোচনা করবে, অনেকে বলবে যে আপনার কাজটা হচ্ছে না, অনেকে বলবেন যে আপনি বেশি বেশি করছেন, অফিসের বসকে খুশি করার চেষ্টা করছেন, অফিসের অন্যদের উপর দাপট দেখাচ্ছেন। কিন্তু দিন শেষে তাতে আপনার টিমেরই লাভ হবে, আপনার দল উপকৃত হবে। কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেটা করছেন, তিনি সবার কাছে যাচ্ছেন। যখন নতুন একটা কোচ আসছেন, উডের কথাই বলতে হয়, জুলিয়ান রসউড, যিনি পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশে কাজ করছেন, তার কথাটাই বিশেষভাবে বলতে হয়। তিনি যখন এসেছেন সবার আগেই ছুটে গিয়েছেন সালাউদ্দিনের কাছে। সালাউদ্দিন তাকে তার কাজটা বুঝিয়ে দিয়েছেন, তিনি সমন্বয় করছেন। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কাজটাই আসলে এমন। এখন যারা অভিযোগ করছে, ব্যাপারটা কি হয় যে যখন কেউ জাতীয় দলে থাকে না তখন তাকে নিয়ে কথা হয় যে তিনি কেন জাতীয় দলে নাই, তাকে নিয়ে আফসোসের গল্প লেখা হয়, তাকে নিয়ে আলোচনা হয়, তাকে জাতীয় দলে আনেন। আবার যখন একটা কোচ জাতীয় দলে আসে বা একজন ক্রিকেটের জাতীয় দলে আসে, তখন আপনার তাকে নিয়ে সমালোচনা শুরু করেন। সব কিছু তো রাতারাতি হয় না। কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বারবার এই কথাটা বলেছেন যে সময় দিতে হবে। প্রথম যে টি-20 সিরিজটা জিতলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে, সেখানে যেমন কোচ সালাউদ্দিনের তেমন কৃতিত্ব ছিল না, তেমনি পরের সিরিজগুলো হারাতেও তার খুব বেশি দোষ ছিল না, কারণ তাকে সময় দিতে হবে। সময়ের ফল বাংলাদেশ দল পাবে। বাংলাদেশ দলের মাইন্ডসেটে কি পরিবর্তন আসে নাই? কোন সময় বাংলাদেশ দল ওপেনাররা নেমেছে আর বড় বড় শর্ট খেলা শুরু করে দিয়েছে? আপনি কি বলতে পারবেন? এখন তারা করে, পারভেজ ইমন করে, তানজিদ তামিম করে, কিংবা পরে যারা আছে সবাই পজিটিভ ক্রিকেটটা খেলার চেষ্টা করে। এভাবেই আসলে দলের মাইন্ডসেটে পরিবর্তন এসেছে। কোচ সবাইকে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করেছেন। আপনি সমালোচনা চাইলে করতেই পারেন, কিন্তু ঠিক কোথায় সমালোচনা করবেন, কোন জায়গায় সমালোচনা করবেন, কোথায় সমালোচনা করলে আসলে দেশের ক্রিকেটের উন্নতি হবে, কোথায় সমালোচনা করলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে, আপনি যদি ক্রিকেটের ভালো চান সেটা আপনাকে বুঝতেই হবে। মিরপুর থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।